আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দাখিল পরীক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং পরীক্ষার প্রিপারেশনও নিচ্ছ খুব ভালোভাবে। আসন্ন দাখিল পরীক্ষার জন্য যারা নিজেদেরকে গুছিয়ে তুলছো, তোমাদের একটি বইয়ের নাম হচ্ছে ইংরেজি প্রথম পত্র। ইংরেজি প্রথম পত্রের শুরুতেই যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে ফার্স্ট সিন প্যাসেজ। তো এই প্যাসেজ থেকে আমরা দেখতে পাই প্রশ্নের মধ্যে থাকে হচ্ছে এমসিকিউ এবং কোয়েশ্চন, অর্থাৎ 5টা কোয়েশ্চন থাকে এবং এমসিকিউ থাকে কয়টা? 7টা। 7 মার্ক, আর এখানে 5টা কোয়েশ্চনে কত মার্ক? তোমার 10 মার্ক। তো টোটাল 17 মার্ক শুধুমাত্র কি এই ফার্স্ট সিন প্যাসেজ থেকে। তো এই প্যাসেজটা মানে কোথায় থেকে আসবে? এটা তোমাদের পাঠ্য বই থেকে আসবে। এখন পাঠ্য বই তো অনেকগুলো প্যাসেজ আছে, তো কোনটা তুমি পড়বা, কোনটা অধিক গুরুত্বপূর্ণ? তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখব এখানে কোনটা গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে মাত্র 8টি প্যাসেজ এখানে দিয়েছি, যেই প্যাসেজগুলো তোমাদের বই থেকে নেওয়া এবং প্রত্যেকটি প্যাসেজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেমন? তো এই 8টি প্যাসেজ তুমি পরীক্ষা হলে যদি তুমি এটার উপর একটা প্রিপারেশন নিয়ে যাও, আমি আশাবাদী ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা এবং এখান থেকে কমন চলে আসবে বলে আমি আশা রাখছি। প্রথমটি হচ্ছে বাংলাদেশ ইজ নাও ড্যাশ ড্যাশ ড্যাশ, মানে এটা তোমার প্যাসেজের শুরুটা। তারপর কি? ক্যানালস অ্যান্ড লেকস। তো মাঝখানে অনেক এক্সটেনশন থাকবে, তো মাঝখানে কি ওইটা আমরা তুলি নাই, জাস্ট ফার্স্ট এবং লাস্ট অংশটা দিয়েছি। তারপর 2 নাম্বারটাতে দেখো মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। তো কি মে দিবস নিয়ে একটা প্যাসেজ। তারপর হচ্ছে আমাদের 21 ফেব্রুয়ারি মানে 21 দিবস, যেটি কি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিংবা শহীদ দিবস। তারপর কি মেহেরজান লিভস ইন, তো মাঝখানে একটা বস্তিতে বাস করতো আর কি, মাঝখানে লেখা আসবে এবং শেষের লেখাটা আমি এখানে দিয়ে দিয়েছি যাতে তুমি কি করতে পারো, সহজে এটা খুঁজে পাও। কারণ মেহেরজান নিয়ে অনেকগুলো আছে তো প্যাসেজ, তো কোনটা তুমি প্যাসেজ পড়বা। তো ফার্স্ট এইটুক, শেষেরটা হবে এরকম মানে ইয়ার পর্যন্ত। তারপর আসো জহির রায়হান। জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য কি, সে একজন আর্কিটেক্ট ছিল বা চিত্রশিল্পী ছিল, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আর্কিটেক্ট। আচ্ছা, তো জহির রায়হান সম্পর্কে পড়বা। তারপর দেখো মাইকেল মধুসূদন দত্ত, তোমাদের পাঠ্য বই থেকে নেওয়া। তারপর কি ঈদ ইজ দ্য মেন রিলিজিয়াস ফেস্টিভ্যাল ইন আওয়ার কান্ট্রি বা ইন দ্য হোল কান্ট্রি। তো ঈদ কি আমাদের কি প্রধান ধর্মীয় উৎসব, ঠিক আছে। তারপর কি পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ নিয়ে একটা প্যাসেজ আছে, মাঝখানে ডট 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 দিলাম, মানে মাঝখানে অনেকগুলো কথা আসবে এবং কি শেষে রেডিও অ্যান্ড টেলিভিশন, মানে কি বিভিন্ন রেডিও টেলিভিশনে প্যাসেজের মধ্যে যেটা আছে আমি সেটা বলছি। রেডিও টেলিভিশনে কি বিভিন্ন অনুষ্ঠান হয়, পত্রিকা আলাদা তারা ম্যাগাজিন বের করে, ওই এগুলো নিয়ে আস কি বলছে। তো এগুলোর উপর আমি 2-1টা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসগুলো করতে পারো, লিঙ্কগুলো কমেন্টের মধ্যে থাকবে। এবং এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সকল প্যাসেজ তার মধ্যে অন্যতম হচ্ছে কি জানো, এই যে নাম বা জীবন দিয়ে যেগুলো লিখছে বা জীবনী সম্পর্কিত এগুলো। ওকে, এগুলো খুব মানে অগুরুত্বপূর্ণ বলার মতো আসলে নাই, প্রত্যেকটা মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ, তবে তুমি এগুলো খুব ভালোভাবে পড়বা। পাশাপাশি যদি সম্ভব হয় তোমাদের একটা হেরিটেজ নিয়ে একটা কি আছে, একটা আছে কি হেরিটেজ, এটাও একটু গুরুত্বপূর্ণ আছে তোমাদের পাঠ্য বই থেকে, এই সম্পর্কিত একটা প্যাসেজ আছে। সো আমি জাস্ট বলবো তোমরা এই প্যাসেজগুলো কি প্র্যাকটিস করে যাও, এই প্যাসেজগুলোর অনুবাদ জেনে যাও। অনুবাদ জানলে তোমার এমসিকিউ হোক, তোমার কোয়েশ্চন হোক, সব কিছু তুমি অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, তোমাদের জন্য প্রস্তুতকৃত অ্যাম্বিশন দাখিল বুলেটিন 2025 সংগ্রহ করতে নক দাও ভিডিওটি যেখানে দেখছো সেই অফিসিয়াল পেজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।